ভাইকে কোলে নিয়েছে বলে সোনামা ভীষণ রাগ হয়ে গেছে। তা আমার কোলে আর পরে বসলোই না, দাদুর কোলে গিয়ে পরে সামনে গিয়ে বসলো। নমস্কার, আমি বনশ্রী টুয়ার্সের বউ দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। একটু কিন্তু ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করি। তো অনেক দিন ধরে শখ ছিল যে কুশমন্ডি থানার সারেঙ্গা কেশবপুর জায়গাটার নাম ঠিক আমার কি আমি মনে নেই, কিন্তু ওই সাইডে একটা নরবরিয়া শিব আছে, মহিপাড়া রাস্তাতে যেতে হবে। তো ওই মন্দিরটায় শিব ঠাকুরটা যেহেতু নাম নরবরিয়া, শিব ঠাকুরটা নাকি নড়াচড়া করে। এটা আমার ছেলের আর আমার মেয়ের অনেক দিন ধরে শখ যে এই ঠাকুরের পূজাটা দেখতে যাবে, আর শিব ঠাকুরটা যে নড়াচড়া করে সেটা দেখতে যাবে, অনেক দূরের শখ। তো আমি বিয়ের আগে আমার কলেজ লাইফে একবার গিয়েছিলাম ছোটবেলায়, তারপরে কিন্তু আর যাওয়া হয়নি। তো ছেলে মেয়েকে নিয়ে যাবো করে আমার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, যাওয়া হয়নি। তো সেই জন্য এবার ভেবেছি যে বোনও এসেছে, বোন গিয়েছে অনেকবার, কয়েকবার গেছে, 2-3 বার, কিন্তু আমার যাওয়া হয়নি। তো আমি ছেলে মেয়ে তার সঙ্গে আমার বোনের ছেলে, আমার বাবা আর কাকু, 3জনে মিলে আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো তো বাবার সঙ্গে কোলে আমি নিয়ে বসেছিলাম একটু সময়ের জন্য। আমার সোনামা ভীষণ খেপে গেছে, আমার কাছে তো আর বসলোই না। শেষে আমার বাবা সামনে সিটে বসেছে, ওখানে গিয়ে রাগ করে বসেছে। আমি বললাম ঠিক আছে। তো তারপরে আমরা যেতে শুরু করলাম। আর রাস্তা দেখো না, রাস্তার সাইডগুলো দিয়ে এত সুন্দর পরিবেশ। আলিপুরদুয়ার যখন থাকি তখন শুধু ঘরের মধ্যেই থাকি, আর বাইরে কোথাও যাওয়া হয় না। সত্যি কথা, আমার গ্রামের পরিবেশ, এরকম গাছপালা, ফাঁকা জায়গা আমার ভীষণ পছন্দ। তো যাচ্ছি আর ভাবছি যে কতদিন পরে দেখলাম এরকম খোলা হাওয়া আর বাতাস। তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। ভিডিও তো অবশ্যই করতেই হবে, কারণ ভিডিও করা আমার ভীষণ ভালো পছন্দের একটা জিনিস। তো যাচ্ছি তো পাশ দিয়ে না বাঁশবনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো আমার ছেলে আর আমার মেয়ে এরা গল্প পড়েছে বাঁশবনে ভূত থাকে। তো আমাকে আবার জিজ্ঞেস করছে যে গ্রামের এই জঙ্গলগুলোর মধ্যে ভূত দেখতে পাওয়া যাবে নাকি। তা আমি বললাম হ্যাঁ, ভূত দেখতে পাওয়া যাবে। আমরা তো এখন দিনের বেলা, তো আমরা রাত্রেবেলায় ভূত দেখতে পাওয়া যাবে, এখন পাওয়া যাবে না। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। তো এখানে একটা নদী রয়েছে, সেই নদী থেকে জল নিয়ে আসতে হবে, সেই জল দিয়ে নাকি পুজো করতে হবে। বাবা আমাকে বলে দিল, কারণ বাবা মা কয়েকবার গেছে। তো আমি চলে গেলাম। আর আমি কিন্তু শিব পুজো যখন করি তখন আমি কোনো দিনও চটি পরি না, যেহেতু শিব ঠাকুরের পুজো দিতে গিয়েছি উপোস করে। তো সেই জন্য আমি কিন্তু জুতো বাড়ি থেকে না পরে এসেছি। তো এখান থেকে নাকি জলটা নিতে হবে, নিয়ে গিয়ে তারপরে সেই জল দিয়ে পুজো করতে হবে। তা আমি নিচে নেমে জলটা নিয়ে নিলাম। ওটাকে গঙ্গা রূপে ধরা হয়েছে, যেহেতু একটা নদী, এটা জল কিন্তু শুকিয়ে গেছে, এটা পুরোটা অনেক বড় নদী। তো জলটা না অল্প সাইড দিয়ে অল্প একটু করে রয়েছে। তো ওখানে আবার মা বলেছিল যে টাকা দিয়ে আগে ওখানে গঙ্গার জলকে, গঙ্গার জল তো না, নদীর জলটাকে পুজো করে নিত। তো আমি ফুল জল দিয়ে পয়সা দিয়ে পুজো করে নিয়েছি, তারপরে জলটা ভরে নিলাম। তো আমার সঙ্গে সঙ্গে আমার কাকুও আবার এসেছে। আমার কাকুও বলে উপোস আছে, আর কাকুও বলে পুজো দেবে। তো আমি, আমার বাবা আর আমার কাকু আর আমার ছেলে উপোস ছিলাম, 4জন। তো আমার বোন কয়েকবার গেছে, তো সেই জন্য বোন আবার তার আগের দিন পুজোর উপোস ছিল, তো সেই জন্য আর করেনি। তো আমরাই করেছি। আর এবারে জলটা নিয়ে চলে এলাম। তো তারপরে তো এখন বলছি যে লাইনে দাঁড়াতে হবে। কোথায় লাইনে দাঁড়াতে হবে? তো ভিতরে গিয়ে দেখি যে চারিদিক দিয়ে মন্দিরটা একটা মাঝখানায় আছে, আর চারিদিক দিয়ে কিন্তু গেট আছে 2টো। আর চারিদিক দিয়ে গোল গোল করে ঘুরে দেখছি যে কোন দিক দিয়ে ঢুকবো। যেদিক দিয়ে ঢুকতে যাচ্ছি সব দিকে দেখি ভিড়। তো বাবা বললো ঠিক আছে, যে কোনো একটা সাইড দিয়ে ঢুকলেই হলো। তো ভিতরে গিয়ে দেখি প্রচণ্ড, প্রত্যেকটা গেটে দেখো একদম প্রচুর ভিড়। সরি, 2টো গেট না, 4টে গেট রয়েছে। 4টের মধ্যে না 2টো গেট বন্ধ, আর 2টো গেট খুলে দিয়েছে, আর প্রচণ্ড ভিড়। তা আমার বাবা বললো যে এইভাবেই ঢুকতে হবে। তারপরে ঢুকলাম, আর ভিতরে গিয়ে দেখি যে গ্রামের যে লোকগুলো রয়েছে ওদেরই পুজো করছে। আর এখানে দেখো আমার বোন তার ছেলে মেয়ে, আমার মেয়েকে আর ছেলেকে নিয়ে ঘন্টা বাজাচ্ছে। তো এরকম ভিড়ের মধ্যে পরে পুজোটা আমি দিয়ে শেষ করলাম। তারপরে চলে এলাম। তারপরে এসে দেখি যে এখানে আবার এরা খেলাধুলা, বোন আমার মেয়েকে আর আমার
বোনের ছেলেকে পাহারা দিচ্ছিল, তারপরে ওদেরকে জুতো টুতো পরিয়ে নিয়ে পুজো শেষ করে চলে গেলাম, কিছুক্ষণ খাবার খেতে হবে। তো এখানে তো শুধু মিষ্টির দোকানিগুলোই দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে মিষ্টি সবার জন্য বাড়িতে নিয়ে যাব বলে কিনে নিলাম। তারপরে গ্রামের বাড়িতেও যাব, একটু বেশি করে কিনে নেওয়া হলো। আর তারপরে একটু করে আমরা মুখে দিলাম, যেহেতু উপাস রয়েছি, উপাসে ঠাকুরের পুজো প্রসাদ খেয়েছি, এখন অল্প করে এটা খেয়ে নিয়ে এখন আমরা বাড়ি থেকে রওনা দেব। তার মধ্যে না এত গরম, আমার বোন হচ্ছে মাজা নিয়ে এসেছিল, সেই মাজাটা খেয়ে খেয়ে আমার ছেলে মেয়ে রয়েছে, মানে এত গরম, ওখানে তো আর ঠান্ডা কিছু পাওয়া যাবে না। আর এই যে দেখলে নদীটার জলটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমরা বাড়ি চলে এলাম। আমার ভিডিও কেমন লেগেছে